হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো 26 জানুয়ারি আর আজকে রয়েছে আমাদের এবছরের সেকেন্ড পিকনিক। এখন বাজে ওই সকাল 9:30 মতো আর এই তো আমরা রেডি হয়ে গিয়েছি, বেরোবো ওই পিকনিকের উদ্দেশ্যে। তো অন্যবারের মতো এইবারেও আমাদের পিকনিকটি রয়েছে আমার মাসি শাশুড়িদের বাড়িতে। তো ওখানেই আমরা সমস্ত রিলেটিভরা এক জায়গায় হব, খাওয়া দাওয়া করব, আনন্দ হই হট্টগোল করব। তো সেই জন্যই এখন আমরা বেরোচ্ছি। আর এদিকে আমার বাবা, আমি, আমার ছেলে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তারা কিন্তু রোজ রোজ সংসারের একই ধরনের কাজকর্ম করতে করতে একটু বোর হয়ে থাকি। আর তাছাড়া সপ্তাহে একটা দিন যদি আমরা একটু অন্যরকমভাবে কাটাতে পারি তাহলে কিন্তু সারা সপ্তাহ আমরা একটা মনের মধ্যে এনার্জি নিয়ে কাজ করতে পারি। তো সেই জন্য আমি কি করে থাকি, সপ্তাহে ছুটির দিনগুলোতে একটু কোনো না কোনো কারণে একটু মার্কেটে যাই বা শপিং করতে যাই বা এদিক ওদিক একটু ঘুরে থাকি। এতে করে কি হয়, বাকি যে 5টা দিন আমাদের যে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে সেইগুলো কিন্তু করতে খুব একটা অসুবিধা হয় না। মনে হয় এই 5টা দিন একটু কষ্ট করে কাটিয়ে দিই, তারপরে তো ছুটির দিন রয়েছে, সেই দিন হয়তো একটু কোথাও এদিক ওদিক ঘুরে একটুখানি মাইন্ডটাকে ফ্রেশ করে নেব। তো এইভাবেই আমার সারা সপ্তাহটা চলে। আর এখন আমরা পৌঁছে গিয়েছি আমাদের পিকনিকের ওখানে, মানে আমার মাসি শাশুড়িদের বাড়িতে। তো এখানে আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, চানা পনির। তো এই যে এখানে গরম গরম ভাজা হচ্ছে। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন আমরা ভাবছিলাম যে আমরা হয়তো লেট করে ফেলেছি, গিয়ে হয়তো আমাদেরকে ঠান্ডা খাবারই খেতে হবে। তো এখানে এসে দেখি যে আরও অনেকেই আছেন যারা এখনও পৌঁছাননি। তো আমরা ওখানে যাওয়ার পরে কিছু গরম গরম ভাজা হলো, তারপরে আমাদের খাবার দেওয়া হলো। আর এই তো ব্রেকফাস্টের জন্য আমরা এখানে সবাই বসে গিয়েছি। তো আমাদের আগের যে পিকনিকটা ছিল ওই পিকনিকের রান্নার তুলনায় কিন্তু আজকের পিকনিকের রান্নাবান্না খুবই ভালো ছিল। এই তো আমাদের ব্রেকফাস্ট চলছে আর আমাদের লাঞ্চে যে মেনু রয়েছে সেটি কিন্তু এখনই বলবো না। তো ব্রেকফাস্ট সেরে আমরা কয়েকজন মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম সর্ষে ক্ষেতের মধ্যে ফটো তুলবো সেই জন্য। তো এখন দেখছি সর্ষে ক্ষেতে সর্ষের ফুল নেই বললেই চলে, সমস্ত গাছেই সর্ষে ধরে গিয়েছে, ফুলগুলো সব ঝরে গিয়েছে। তো দূরে একটা জমিতে হালকা একটু সর্ষে ফুল দেখা যাচ্ছে, তো ওখানেই আমরা এখন যাচ্ছি। আর এই তো আলপথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আর সাইডে যে জলের জন্য ড্রেন করা রয়েছে ওখানে কিন্তু জল রয়েছে, একটু অসাবধান হলেই কিন্তু আমরা জলের মধ্যে যে কোনো সময় পড়ে যেতে পারি। আর এই যে সবুজ রঙের ছোট ছোট ঘাসের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু ধানের চারা দেওয়া হয়েছে, এটাকে বলা হয় পাতখোলা। আর এখান থেকে চারাগুলো যখন একটুখানি বড় হবে তখন অন্য জমিতে তুলে একটু গ্যাপ গ্যাপ করে লাগানো হবে। আর এই তো আমরা চলে এসেছি সর্ষে খেতে। এখানে সবাই সবার মতন করে ফটো তুলছিলাম, ভিডিও শ্যুট করছিলাম। আর আমার ছেলেকে এখানে আনিনি, কারণ ওই যে দেখালাম জল কাদা রয়েছে, তো ও এই সরু পথ দিয়ে হাঁটতে পারবে না, একটুখানি ব্যালেন্স হারিয়েই মানে পড়ে যেতে পারে, তার জন্য ওকে রেখে এসেছিলাম। তো দেখছি আমাদের কথা শুনছে না, হন হন করে এগিয়ে আসছে। তাই আমরা ফটো তোলা বাদ দিয়ে গেলাম ওকে আটকাতে। তো পরেও ভীষণ কান্নাকাটি করছিল, বলছিল কিছুতেই মানে আবারও ওখানে সর্ষে খেতে যাবে, ওকে নিয়ে যেতে হবে। তো খুব সাবধানেই ওকে নিয়ে এলাম ওখানে। তারপরে ওর সঙ্গে কিছু ফটোশ্যুট করে আবারও বাড়িতে চলে গেলাম। তো এখানে সবাই সবার সঙ্গে পরিচয় করছে, কথাবার্তা হচ্ছে। আর এই দিকটাতে আমাদের মিউজিক্যাল চেয়ারের জন্য আয়োজন করা হচ্ছে। তো প্রত্যেকবারই আমাদের এখানে পিকনিকে বিভিন্ন রকম গেম অ্যারেঞ্জ করা হয়ে থাকে। তো এইবার রয়েছে মিউজিক্যাল চেয়ার, তারপরে পাসিং দ্য বল, এই সমস্ত খেলা এখানে হয়ে থাকে। তো চলুন আমরা সবাই একই সঙ্গে খেলাটা উপভোগ করি।
আচ্ছা বাবা চলে আসো, দাদু তুমি চলে আসো, তুমি চলে আসো। এখানে চলে আসো দাদা, দাদা এখানে চলে আসো তুমি। হ্যাঁ সব লাইন দিয়ে দাঁড়াও, সব লাইন দিয়ে দাঁড়াও, সব লাইন দিয়ে দাঁড়াও। মিউজিক্যাল ক্যাপ খেলায় গোলু ফার্স্ট হয়েছে, তাকে পুরস্কার দিচ্ছে তার জেঠুমণি ইন্দ্রজিৎ বিশ্বাস। সবাই হাততালি। সবার লাস্টে দৌড়ি করে, একটু বেশি টাইম করে, বেশি করে। এটা go
হ্যাঁ ফার্স্ট হয়েছে তুমি, হ্যাঁ আমি দেখেছি। আমার বন্ধুর রাইস্তা না বাড়ির পথে আনা গোনা, আমার বন্ধুর রাইস্তা না বাড়ির পথে আনা গোনা, সাহেবাই উঠে ধান কুটে, সাহেবাই উঠে ধান কুটে রে কুটে রে বাবার পিরিতের ফুল ফুটে, বাবার পিরিতের ফুল ফুটে। খেলাধুলা, নাচ গান সমস্ত কিছু শেষ করে আমরা এখন লাঞ্চের জন্য বসে পড়েছি। তো আমাদের লাঞ্চে কিন্তু খুব সুন্দর একটা মেনু রয়েছে, সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের প্রথমেই ছিল ভেটকি ফ্রাই, তার সঙ্গে ছিল কেচাপ, ছিল সাদা ভাত, ভেজ ডাল, ফ্রাইড রাইস, মটন কষা, তারপরে এলো চাটনি, পাঁপড়, কালাকাদ। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।